আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপসটা ইনস্টল হতে চায় না। তো যাদের ফোনে ফেসবুক লাইট অ্যাপসটা ইনস্টল হতে চায় না, তারা কিভাবে তাদের ফোনে ফেসবুক লাইট অ্যাপসটা ইনস্টল করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো যাদের ফোনে ফেসবুক লাইট অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল হতে চায় না, তারা কিভাবে ইনস্টল করবেন এখন দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় কিছু অ্যাপস আনইনস্টল করে আপনার র্যামের জায়গা খালি করে নেবেন। অনেক টাইমে র্যাম ভর্তি থাকার জন্য অ্যাপস ইনস্টল হতে চায় না। তো প্রথমে আপনারা র্যাম খালি করে নেবেন। তো র্যাম খালি হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর আপনারা দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কিনা। যদি খালি না থাকে তাহলে ফটো, ভিডিও, অডিও যে কোনো কিছু ডিলিট করে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি করে নেবেন। তো প্রথমে এই দুইটা কাজ আপনারা করবেন। তারপরে যেটা করবেন সেটা হলো আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং পেয়ে যাবেন। এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা 2 নম্বরে পেয়ে যাবেন হলো নেটওয়ার্ক প্রিফারেন্স। এটা একটা ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন শো হয়ে যাবে। সেখান থেকে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর ওভার এনি নেটওয়ার্ক যে অপশনটা, সেই অপশনটাই টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। তো অনেকের 2 নাম্বার এবং 3 নাম্বারটাই দেওয়া থাকে। তো যদি আপনার 2 নাম্বার এবং 3 নাম্বারটাই দেওয়া থাকে তাহলে সবার উপরেরটাই দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। তারপরে যেটা করবেন সেটা হলো আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা এই অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এবং আপনার ফোন যদি অন্য মডেলের হয়ে থাকে তাহলে এখানে অ্যাপস লেখাও থাকতে পারে। তো আমরা এই অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসবো। অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসার পর এখানে আপনার অ্যাপস লিস্ট এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং খুঁজে বের করবেন গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। তো এখানে চলে আসার পর আপনারা প্রথমে যে গুগল প্লে স্টোর নামে একটা অ্যাপস পেয়ে যাবেন, এটার ভিতরে চলে আসবেন। গুগল প্লে স্টোরের ভিতরে চলে আসার পর এখানে আপনারা ফরেস্ট স্টপে ক্লিক করে গুগল প্লে স্টোর ফরেস্ট স্টপ করে নেবেন। গুগল প্লে স্টোর ফরেস্ট স্টপ হয়ে যাওয়ার পর এখানে আপনারা স্টোরেজ ইউসেক পাবেন, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর প্রথমে ক্লিয়ারেন্সে ক্লিক করে দিবেন। তারপরে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আরেকটা কাজ করবেন, সেটা হলো এখানে পারমিশন। এই পারমিশনে চলে আসবেন। পারমিশনে চলে আসার পর আপনার গুগল প্লে স্টোরে কোনো কিছু যদি পারমিশন না দেওয়া থাকে তাহলে সেটার ভিতরে ঢুকে এখানে পারমিশন দিয়ে নেবেন। তো পারমিশন দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা উপরে পেয়ে যাবেন হলো 3 ডট। এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আনইনস্টল আপডেট পাবেন। এই আনইনস্টল আপডেটে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন। এই যে গুগল প্লে স্টোরটা কিন্তু আনইনস্টল আপডেট হয়ে গেল। তো গুগল প্লে স্টোর আনইনস্টল আপডেট হয়ে যাওয়ার পর আপনারা উপরে পেয়ে যাবেন হলো গুগল প্লে সার্ভিস। এই গুগল প্লে সার্ভিসে চলে আসবেন। গুগল প্লে সার্ভিসে চলে আসার পর এখানে আপনারা ফরেস্ট স্টপ পেয়ে যাবেন। প্রথমে ফরেস্ট স্টপ করে নেবেন, তারপরে আবার স্টোরেজ ইউসেক এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর আপনারা এখানে ক্লিয়ারেন্স করে নেবেন। তারপরে এখানে ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটার ভিতরে চলে আসবেন। ক্লিয়ার ডাটার ভিতরে চলে আসার পর আপনারা নিচে পেয়ে যাবেন হলো ক্লিয়ার অল ডাটা। এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা হওয়ার পর আপনারা সেমভাবে 2 থেকে 3 বার গুগল প্লে সার্ভিসটা আবার ক্লিয়ার অল ডাটা করে নেবেন। কারণ হলো অনেক টাইমে গুগল প্লে সার্ভিসে একবারে ক্লিয়ার অল ডাটা হয় না। তো গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা হওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা এই গুগল প্লে সার্ভিসেরও পারমিশন সকল কিছু অন করে দিবেন। তারপরে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। তারপরে উপরে পেয়ে যাবেন হলো 3 ডট।
এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা শো সিস্টেম পাবেন। এই শো সিস্টেমে ক্লিক করে আপনারা অ্যাপসগুলো শো সিস্টেম করে নেবেন। তো এই অ্যাপসগুলো শো সিস্টেম হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা পেয়ে যাবেন হলো ডাউনলোড ম্যানেজার এবং ডাউনলোড। তো আপনারা প্রথমে ডাউনলোড ম্যানেজার এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে স্টোরেজ ইউসেক এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনি ডাউনলোড ম্যানেজার অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। তারপরে আবার ডাউনলোডস এই অ্যাপসটাতে চলে আসবেন। ডাউনলোড অ্যাপসে চলে আসার পর আবার স্টোরেজ ইউসেক এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাউনলোড অ্যাপসটাও ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ডাউনলোডস এবং ডাউনলোড ম্যানেজার এবং গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর মোট 4 অ্যাপস আমি যেভাবে দেখালাম সেভাবে কাজ করে আপনি প্লে স্টোরে চলে যাবেন। তারপরে ফেসবুক লাইটটা খুব সহজেই ইনস্টল করতে পারবেন ইনশাআল্লাহ।